অনেকে বলেন আপনার ইটালির আবেদন জমা করার জন্য ভোটার আইডি কার্ড দিছেন, অনেকে বলে ভোটার আইডি কার্ড নিছে, তারপর পাসপোর্ট সাইজের ছবি দিছেন, ভাই আবেদন করতে এগুলো লাগে কিনা। তারপর অনেকে বলে যে পাসপোর্টের নাম্বার দিছেন, তারপর অনেকে বলেন যে পুলিশ সার্টিফিকেট দিয়ে পুলিশ ক্লিয়ারেন্স দিছেন। তারপরে এর ভিতর আর অনেক কাগজপত্র আছে যেগুলো আপনারা দিচ্ছেন ইটালিতে আবেদন জমা করার জন্য, যার মাধ্যমে আপনি আবেদন জমা করাইবেন সে নাকি আপনাদের কাছ থেকে এগুলো চাইছে। এখন আপনারা জানতে চাইছেন অনেকেই যে ভাই আসলে কি ঘটনা সত্য, বা ইটালিতে আবেদন করার জন্য কি কি ডকুমেন্টের প্রয়োজন হয়, বিস্তারিত যদি আমাদের ভিডিও দিতে তুলে ধরেন হয়তো বা আমরা অনেক উপকারিত হইতে পারবো। তো আসসালামু আলাইকুম গাইস, আমি মোহাম্মদ আনিস সর্দার। যারা আমার এই ভিডিওটা আমার ফেসবুকে দেখবেন অবশ্যই আমাকে ফলো দিয়ে রাখবেন, এবং যারা আমার ইউটিউব চ্যানেলে দেখবেন সাবস্ক্রাইব করে রাখবেন, ঠিক আছে। তো মেন প্রসঙ্গে বলি, তারপর আবার অনেকেই বলছে যে ভাই আমরা তো বাংলাদেশে নাই, আমরা কেউ মালয়েশিয়া আছি, সিঙ্গাপুর আছি, দুবাই আছি, মানে পৃথিবীর যে কোনো রাষ্ট্রেই হোক, তাহলে আমরাও কি আবেদন করতে পারবো? টোটাল এই ভিডিওটা যদি ফার্স্ট টু লাস্ট দেখেন, আমি সম্পূর্ণ ঘটনা তুলে ধরার চেষ্টা করব। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন। সর্বপ্রথম বলি, ডকুমেন্টের সাবজেক্টে পরে যাই। সর্বপ্রথম বলি, দেখেন আপনি যদি ইটালিতে আসার জন্য আবেদন জমা করতে চান যে কোনো লোকের মাধ্যমে, হয়তো বা আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যেই হোক, আপনি পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকেন আপনি আবেদন করতে পারবেন, ঠিক আছে। আবেদনের জন্য শুধু আপনার পাসপোর্টের ফটোকপি প্রয়োজন হয়, ঠিক আছে। আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে থাকেন আপনি আবেদন জমা করতে পারবেন। কিন্তু যখন আপনার নুলস্তরে উঠবো তখন সরাসরি আপনাকে ভিএফএসে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ফাইল জমা করতে হইব। অনেকে বলে যে ভাই যদি আমি না আসি, আমার ভাই বেরাদর বা আমার বাবা মা তারা যা জমা করতে পারবো কিনা? তারা কেউ জমা করতে পারবো না, সরাসরি আপনি নিজে উপস্থিত থেকে ভিএসএফ জমা করতে পারবো। এই বিষয়টা ক্লিয়ার। পৃথিবীর যে প্রান্তে থাকেন আপনারা আবেদন করতে পারবেন। নাম্বার 2, সবচেয়ে বড় যে প্রসঙ্গটা, এই বিষয়ে আমার মাথায় কিছু ধরে না যে তাদের কাছ থেকে এই ডকুমেন্টগুলো কিভাবে চায়। এমনও লোক আছে দেখছি যে ভাই আবেদন করতে নাকি পুলিশ ক্লিয়ারেন্স লাগে, বা ইটালির আবেদন করতে নাকি মেডিকেল সার্টিফিকেট লাগে। এগুলা সব ভুং বাং 420। ভাই আপনি যদি ইটালির জন্য আবেদন জমা করতে চান, আপনার শুধু পাসপোর্টের ফটোকপি ছাড়া আর কিচ্ছু প্রয়োজন নাই। আপনার কোনো পাসপোর্ট সাইজের কোনো ছবি লাগবে না, আপনার কোনো পুলিশ ক্লিয়ারেন্সের দরকার নাই, আপনার কোনো মেডিকেল সার্টিফিকেট দরকার নাই, আপনার কোনো শিক্ষাগত যোগ্যতার দরকার নাই, আপনার কোনো ভোটার আইডি কার্ডের প্রয়োজন নাই, এগুলা কোনো কিছুর প্রয়োজন নাই। যদি কেউ কোনো লোক আপনাদের কাছে এগুলা চায় তাহলে মনে করবেন যে আপনি প্রতারণার শিকার হইতেছেন, এবং ওই লোক ইটালির আবেদনের বিষয়ে কিছুই জানে না, ঠিক আছে। ইটালিতে আবেদন করার জন্য শুধু একমাত্র পাসপোর্টের ফটোকপি লাগে। ওটা আপনার একটা পিডিএফ দেন, অথবা তার কাছে একটা ছবি পাঠান। যারা আবেদন জমা করবেন, যদি আপনার ছবি পাঠান সেটার পিডিএফ বানায় দেবো, আর যদি আপনি পিডিএফ পাঠান তাহলে তো আর কোনো সমস্যা নেই। কিন্তু যখন আপনার আবেদন ফর্মের ভিতরে পাসপোর্টের পিডিএফ ফাইলটা জমা করব, মানে পিডিএফ ফাইলটা ডাউনলোড দেবো, এটা মাথার ভেতরে থাকতে হইব আপনার পাসপোর্টের যে পিডিএফ এর সাইজ ওটা 2 MB বেশি হইতে পারবো না, ঠিক আছে। এখন আপনার আরেকজনের কাছে একটা পাসপোর্টের পিডিএফ করে পাঠাইছেন, এটা 4 MB, 5 MB, 6 MB, তখন দেখা যায় সে এটারে পাসপোর্টটারে পিডিএফটা আবার মডিফাই করে এমবি কমাইবো, ঠিক আছে। কারণ আপনার 2 MB বেশি হইলে আপনার পাসপোর্টটা ওই জায়গায় ডাউনলোড হয় না। ইটালিতে আবেদন জমা করার জন্য শুধু একমাত্র পাসপোর্টের স্ক্রিন কপি লাগে, ঠিক আছে। সবসময় চেষ্টা করবেন পাসপোর্টটার যেন একটু ক্লিয়ার থাকে, এবং পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনার ইটালির জন্য আবেদন জমা করতে পারবেন। তা সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। ওকে, আসসালামু আলাইকুম।